ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চেয়েছে, কিন্তু বাস্তবতা হলো তারা তেমন কিছুই করতে পারেনি। অবশেষে তারা আকাশ থেকে বোমা ফেলিয়ে দেখতে চায়নি, তারা আমেরিকাকে নামিয়ে আনলো। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। এই হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক B2 স্টেলথ বোমার আর ছোড়া হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা, এমন অস্ত্র যা ভূগর্ভস্থ স্থাপনাও ধ্বংস করে দিতে সক্ষম। তবুও বিস্ময়করভাবে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর নেই। ইরান বলছে, আমরা জানতাম এই দিন আসবে, তাই প্রস্তুত ছিলাম। বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার একটি বাক্য ব্যবহার করেন, ইরানের নিচে আরেকটা ইরান আছে। অর্থাৎ যতটা ইরানকে আমরা উপর থেকে দেখি তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে মাটির নিচে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো, মিলিটারি ড্রোন ফ্যাক্টরি, স্টোরেজ ফ্যাসিলিটি, এমনকি বিমান ঘাঁটিগুলোর একাংশ ভূগর্ভে নির্মিত। এটা কি কেবল সামরিক সক্ষমতা, না এটা হলো দূরদর্শিতা? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পাশে কি আছে ইরানের? নেই পাকিস্তান, নেই তুরস্ক, নেই OIC, নেই এমনকি মুসলিম বিশ্ব। অন্যদিকে ইসরায়েলের পাশে আছে আমেরিকা, ইউরোপ, পশ্চিমা সামরিক ব্লক। তাহলে কিভাবে একা দাঁড়িয়ে আছে ইরান? ইরান জানে এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটা আত্মমর্যাদার। পারস্য সভ্যতার 1000 বছর পুরনো তাদের জাতীয় চেতনা রয়েছে একটি শব্দ, প্রতিরোধ। ইরানের প্রতিরক্ষা বাহিনী শুধু সৈন্য নয়, তারা একজন আদর্শের সৈনিক। তাদের আছে দেশীয় প্রযুক্তিতে বানানো ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন, আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার। এই প্রস্তুতি একদিনে আসেনি, এসেছে বহু বছরের পর বছর পরিকল্পনার মাধ্যমে। যুক্তরাষ্ট্র যখন হামলা করলো, অনেকেই ভাবলো ইরান নিশ্চুপ থাকবে, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 30টি মিসাইল ছুড়ে মারল ইরান ইসরায়েলের দিকে। এটা শুধু প্রতিশোধ নয়, এটা হলো বার্তা। তোমরা যদি মনে করো আমরা শুধু টার্গেট, তবে ভুল করো, আমাদের হাত লম্বা। এই জবাব থেকেই বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষাই নয়, আক্রমণে প্রস্তুত।